হ্যালো বন্ধুরা, তোমাদেরও মুখ কি রোদে বেরিয়ে কালো হয়ে যাচ্ছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে? তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। কফির মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে মুখে লাগিয়ে নিন, তাহলেই দেখবেন সব প্রবলেম ঠিক হয়ে গেছে। তো আমরা ফার্স্টে নিয়ে নিব হচ্ছে একটা বাটি, তার মধ্যে নেব 1 চামচ কফি। যে 10 টাকা দামের কফিগুলো হয় সেগুলো দিয়ে তোমরা অনেকবারই এটা বানাতে পারো। তারপরে নিয়ে নিব বেসন, তারপরে 1 চামচ চিনি, চাইলে তোমরা চিনিটা গুঁড়ো করে নিতে পারো। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে মধু একটুখানি, আর আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। তো তোমরা গোলাপ জলের বদলে হচ্ছে দইও ব্যবহার করতে পারো, বাট আমার হাতের কাছে দই ছিল না, তাই জন্য আমি রোজ ওয়াটারই ব্যবহার করছি। আর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেমন দানা দানা না থাকে। তো চিনিটা তোমরা তার জন্য ব্লেন্ড করেও দিতে পারো, মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে চিনির পেস্টটা দিতে পারো। তো এরকম করে করে অনেকক্ষণ ব্লেন্ড করতে হবে। তো তোমাদের দেখবে মুখে যে কালচে ভাব হয়ে যাচ্ছে, কালো কালো দাগ পড়ে যাচ্ছে, এগুলো সব চলে যাবে। আর সামনে বিয়েবাড়ি যদি পৌঁছাচ্ছে তাহলে মুখটা পুরো ফ্রেশ লাগবে দেখতে। তো এগুলো ঠিকঠাকভাবে মিশিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করা হবে মুখের মধ্যে। তো এরপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করে নেব। আর মুখে যে গোটা গোটা গুড়ি গুড়ি ঘামাচির মতো থাকে ওগুলোও ঠিক হয়ে যায়। তো তোমরাও এটা বানিয়ে ব্যবহার করতেই পারো। তো আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। আর এই যে প্রসেসটা, এটা তোমরা রাতে করবে, ঠিক আছে? যদি রোদের মধ্যে করো তাহলে কিন্তু অতটাও ঠিকঠাক রেজাল্ট পাবে না। তো তোমরা দিনের বেলা না করে এটা রাতের বেলা করো, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালোভাবে পাবে। আর যাদের যাদের ঘাড়ে, গলায় বা কনুইতে যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, ওখানে মেখে একটু ম্যাসাজ করতে হবে, 5 থেকে 10 মিনিট, কারণ ওগুলোতে অনেকটাই কালো কালো হয়ে থাকে তার জন্য। তো মুখের মধ্যে ততক্ষণ ম্যাসাজ না করলেও হবে। আর দেখবে বন্ধুরা এর রেজাল্টটা শেষে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো এরকম করে মেখে নিতে হবে। আর এটা বাচ্চারা বড়রা সবাই ট্রাই করতে পারো। আর এটা দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, কারণ এটা এখন অনেক ভাইরাল হয়ে আছে যে কফি ফেস মাস্ক। তো তোমরা এটা ইউজ করে দেখতেই পারো। তো তোমরা গলায়ও লাগিয়ে নিতে পারো যদি গলার মধ্যে কালো কালো ভাব হয়ে থাকে তাহলে। তো আমি গলার মধ্যেও লাগিয়ে নিয়েছি, তারপরে আবার একটু গালের মধ্যে দিয়ে দিলাম। আমার লাগলো যে ওখানে কম লাগিয়েছি তার জন্য। তো ঠিকঠাকভাবে লাগানোর পরে তোমরা বিশ্বাস করতে পারবে না, দেখবে এত ভালো রেজাল্ট দেবে, তোমরা বিলিভই করতে পারবে না। তো চলো, আমার লাগা হয়ে গেছে। এরপরে মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেস ম্যাসাজ। তো লাগানোর 15 মিনিট পর আমি ম্যাসাজটা স্টার্ট করলাম। তো যারা ফেসিয়াল ম্যাসাজ জানো তাদের প্রবলেম হবে না, আর তোমরা এমনিতেও ম্যাসাজটা করে নিতে পারো। তো এরকম করে ম্যাসাজ করে নিতে হবে। দেখতে পাচ্ছ মুখের ধারে আর যে নাকের সাইডে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো থাকে, এরকমভাবে ম্যাসাজ করলে কিন্তু ওগুলো আপনা আপনি উঠেছে, আরও আলাদা করে উঠাতে লাগে না। তো গলার মধ্যেও এরকমভাবে ম্যাসাজটা করে নেবে রাউন্ড রাউন্ড করে। দেখবে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে, আর স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে। তোমরা বিয়ে বাড়ি যাওয়ার 1 দিন বা 2 দিন আগে এটা করে নিও, দেখবে পুরো মুখটা একদম লাইট হয়ে যাবে, পুরো ধবধবে ফর্সার মতো লাগবে। আর ততটাও রাগে রাগ করো না, কারণ এখানে গোটা চিনি দেওয়া আছে। যদি চিনিটা গুঁড়ো করে দেওয়া থাকতো তাহলে কিন্তু জোরে রাগ করলেও কিছু হতো না। আর তোমরাকে বলছি তোমাদের সুবিধার মতো নেবে, আর তোমাদের কত কোয়ান্টিটি লাগবে সেই মতো তোমরা নেবে। তো চলো আমি ম্যাসাজটা করে নিচ্ছি। দেখবে আমাদের স্কিনটা যে নিস্তেজ হয়ে আছে পুরো, যে ঝাইয়া পড়ে যায় না কালচে কালচে, ওগুলো যে আছে ওগুলো ঠিক হয়ে যাবে। তোমরা এটা ট্রাই করো, আর এটার খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিন্তু সবাই এটা ট্রাই করতে পারো। তো আমি ফার্স্টে ঘষে নিচ্ছি মুখটা। তো তোমরা চাইলে হাতে কনুইয়ে লাগাতেই পারো। তো দেখতে পাচ্ছ আমার মুখটা এখন থেকে হালকা ফর্সা ফর্সা লাগছে। তো এরপরে হচ্ছে ওঠানোর পালা। তো একটা ভিজে টাওয়াল দিয়ে তোমরা উঠাতে পারো। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে রেজাল্টটা দিয়েছে। তো আমি তুলছি আর কি, তোমরা টিস্যু পেপার দিয়েও তুলতে পারো, বাট ভিজে টাওয়াল দিয়ে তুললে ভালো হয় আর কি, পুরো নোংরাগুলো উঠে যায়। তো দেখো রেজাল্টটা একবার দেখো তোমরাই। আর এটা তোমরা, আমি আরেকবার বললাম যে এটা বিকেলের বা রাতের দিকে করবে, দিনের মধ্যে কিন্তু করবে না, নইলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। দেখো মুখটা আমার আগের থেকে অনেকটাই পরিষ্কার লাগছে।
তো আমি গলাটাও পরিষ্কার করে নেব। আর এটা কোনো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবে না, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে তারপরে পরিষ্কার করবে, কারণ ফেস ওয়াশ লাগালে রেজাল্টটা ভালো পাবে না। তো আমি এরপরে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। তারপরে এবার দেখো আমার মুখের রেজাল্টটা কীরকম, তোমরাই দেখতে পেলে। তো এরপরে হচ্ছে রোদের মধ্যে হচ্ছে অ্যালোভেরা জেল। তো কোনো ময়শ্চারাইজার ক্রিম না লাগিয়ে আমি হচ্ছে অ্যালোভেরা জেলই লাগিয়ে নিচ্ছি, কারণ রোদের মধ্যে এটাই বেস্ট রেজাল্টই। তো পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা ম্যাসাজ করে নিচ্ছি, যাতে স্কিনে অবজর্ভ হয়ে যায় আর স্কিনটা পুরো সতেজ হয়ে যায়। তো এরকম করে পুরো ফেসটাই লাগিয়ে নিতে হবে। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ রেজাল্টটা কীরকম নিয়েছে। তো সবাই ট্রাই করতে পারো, তোমাদের বেবিদেরকেও ট্রাই করে দিতে পারো। তো দেখবে কীরকমভাবে রেজাল্ট দিয়েছে, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কে কোথার থেকে দেখছো। আর অনেকেই খারাপ কমেন্ট করছে যে তুমি ভিডিও করতে ছেড়ে দাও, বাট কী করবো, সেরকম কন্টেন্টই খুঁজে পাচ্ছি না। তোমরা কন্টেন্ট দাও, আর আমার কিছু প্রবলেম চলছে তোমরা জানো, তার জন্য আমার এরকম প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরো স্কিনটা পুরো লাইট হয়ে গেছে। তো তোমরা এটা ইউজ করতেই পারো। তো ঠিক আছে, আর আরও নতুন রেমেডি দেখার জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও একটু। তারপরে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে যে কোনো পেট্রোলিয়াম জেলি বা এই যে ভেসলিন বা আরও আদার যে লিপ বামগুলো থাকে সেগুলো একটু লাগিয়ে নিতে পারে। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট